আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো সিকোয়েন্সেস এবং টাপলস নিয়ে। তো সিকোয়েন্সের ডেফিনেশন বলছে এ সিকোয়েন্স অফ অবজেক্টস ইজ এ লিস্ট অফ দিজ অবজেক্টস ইন সাম অর্ডার। অর্থাৎ সিকোয়েন্স হওয়ার জন্য আমাদের মেইনলি হচ্ছে আমাদের এলিমেন্ট থাকবে বা এলিমেন্টের কালেকশন থাকবে বা মেম্বার থাকবে এবং সেগুলোকে আমরা বলি হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টগুলো কোনো না কোনো অর্ডারে থাকবে। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে সিকোয়েন্স হওয়ার ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইন সাম অর্ডার, কোনো না কোনো অর্ডারে থাকবে। অর্ডার বলতে অ্যাসেন্ডিং অর্ডার থাকতে পারে অথবা ডিসেন্ডিং অর্ডারও থাকতে পারে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে থাকবে। তো আমাদের নর্মালি আমরা সেট দেখেছিলাম, সেট আমরা যা যা আমাদের এলিমেন্ট ছিল বা অবজেক্ট ছিল বা আমাদের যা যা মেম্বার ছিল সব আমরা রেখেছিলাম হচ্ছে সেকেন্ড প্যারেনথেসিসের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রেখেছিলাম সেটের ক্ষেত্রে। বাট সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা রাখবো হচ্ছে ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে। আমরা যদি একটা এক্সাম্পল নেই, সে হচ্ছে একটা এক্সাম্পল 1 আমরা বলছি। তো এক্সাম্পল 1 আমরা বলছি 7 21 57। তো এটা কি সিকোয়েন্স? তো আমাদের সিকোয়েন্স হওয়ার জন্য হচ্ছে মেইনলি হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কোনো না কোনো অর্ডারে থাকবে। তো এই যে নাম্বারগুলো, এটা কি কোনো অর্ডারে আছে? 7 21 57 একটা অর্ডার আমরা ম্যাচ করতে পারছি, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ এইদিকে ইনক্রিমেন্ট হচ্ছে। তো এইখানে আরেকটা আমাদের কন্ডিশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো এইটা দেখা যাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো আমাদের এক্সাম্পল 1-এ যে আমরা যেটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি এটাকে আমরা সিকোয়েন্স বলবো, বা যে আমাদের মেম্বার বা এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে সিকোয়েন্স। তো আমাদের কন্ডিশন দুটি ম্যাচ করেছে। সো আমরা একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 2 যদি আমরা দেখি, সে হচ্ছে এক্সাম্পল 2 এর মধ্যে 7 21 14। তো এই যে আমাদের একটা আরেকটা হচ্ছে আমরা নিয়ে নিলাম এক্সাম্পল। তো এই এক্সাম্পলের মধ্যে সেকেন্ড কন্ডিশন তো ম্যাচ করছে যে ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে রয়েছে। তো এটা দেখে অনেক সময় আমরা ভুল অ্যান্সার করে ফেলি। বাট এইটা আমাদের মধ্যে ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে এই এলিমেন্টের মধ্যে কোনো কি অর্ডার রয়েছে? কোনো অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, কোনো রকম কিন্তু আমরা অর্ডার ম্যাচ পাচ্ছি না, কারণ 7 থেকে 21 বড়, 21 থেকে আবার 14 ছোট। না এদিকে অ্যাসেন্ডিং অর্ডার আছে না কোনো ডিসেন্ডিং অর্ডার আছে, অর্থাৎ কোনো অর্ডার নেই। তো এটাকে আমরা সিকোয়েন্স বলতে পারবো না, পারছি না। তো আশা করি সিকোয়েন্সের ধারণা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন সিকোয়েন্স ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট। তো এখানে ইনফাইনাইট যদি হয়, তো ইনফাইনাইট হওয়ার ক্ষেত্রে সে হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। তো ইনফাইনাইট হলেই আমাদের একটা নোটেশন সম্পর্কে আমরা জেনেছি যে ডট ডট ডট। তো এই ডট 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 নোটেশনকে আমরা কি বলি? এই ডট 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 নোটেশনকে আমরা বলি হচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফরএভার। তো এখানে ইনফাইনাইট হলে আমরা ডট 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 দেখতে পারি। তো এই ডট 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 যদি থাকে তাহলে সেটাই হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। সে হচ্ছে 7 21 57, এরপরে আছে হচ্ছে ডট ডট ডট। তো এইটা অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে এবং ডট 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 রয়েছে। তো এই এক্সাম্পলকে আমরা বলতে পারি হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। ইনফাইনাইট বলার কারণ হচ্ছে এখানে ডট 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 নোটেশন আমরা দেখতে পাচ্ছি। বা আরও যদি এক্সাম্পল আমরা নেই, সে হচ্ছে 1 5 10 15। তো এইখানে আমরা যদি ডট 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 পরবর্তীতে দিয়ে দেই, তো এখানে 5 করে ইনক্রিমেন্ট হচ্ছে। ইনক্রিমেন্ট হোক বা না হোক একটা অর্ডারে রয়েছে, ইনক্রিমেন্টাল একটা অর্ডার বা অ্যাসেন্ডিং একটা অর্ডারে রয়েছে এবং ডট 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 দেখতে পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের ইনফাইনাইট সিকোয়েন্স। তো ফাইনাইট হলে কি হবে? ফাইনাইট হলে ফাইনাইট যদি হয়, সোজা কথা হচ্ছে ফাইনাইট হলে আমাদের এই ডট 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 নোটেশন থাকবে না। তো ডট 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 নোটেশন যদি না থাকে তাহলে কি হবে? সে হচ্ছে এইটাই যদি আমরা এক্সাম্পল নেই 1 5 10 15। তো এটা ইনক্রিমেন্টাল একটা অর্ডারে রয়েছে বা অ্যাসেন্ডিং একটা অর্ডারে রয়েছে এবং এইটার ক্ষেত্রে আমরা এটা সিকোয়েন্স বলতে পারি। সিকোয়েন্স বলতে পারি কারণ হচ্ছে আমাদের কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হচ্ছে অর্ডারে থাকবে, অর্ডারে রয়েছে, এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে
ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে থাকবে, ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যেও রয়েছে, এবং কোনো ডট 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 নোটেশন নেই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইনাইট সিকোয়েন্স। তো ফাইনাইট সিকোয়েন্সকে আশা করি চিনতে পেরেছেন। তো এই যে ফাইনাইট সিকোয়েন্স, এই ফাইনাইট সিকোয়েন্সকে বলা হয় হচ্ছে টাপলস। ফাইনাইট সিকোয়েন্সেস আর কল্ড টাপলস। তো টাপলস কাকে বলে? যেগুলো হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স সেগুলোকে বলা হয় হচ্ছে টাপলস। তো টাপল হওয়ার জন্য কন্ডিশন কি চলে আসবে? টাপল হওয়ার জন্য ফার্স্টলি আমাদের সিকোয়েন্স তো হতেই হবে, এরপর আরেকটা কন্ডিশন হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স হতে হবে। তো সিকোয়েন্স হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন কি ছিল? সিকোয়েন্স হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে অর্ডারে থাকতে হবে, কোনো না কোনো অর্ডারে থাকতে হবে, ইন সাম অর্ডার। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের ফার্স্ট প্যারেনথেসিসের মধ্যে থাকতে হবে, এবং থার্ড একটা কন্ডিশন যুক্ত হয়ে যাবে আমাদের টাপলসের ক্ষেত্রে। সেই কন্ডিশন কি? ফাইনাইট সিকোয়েন্স। অর্থাৎ আমাদের সিকোয়েন্স হওয়ার ক্ষেত্রে জাস্ট দুইটা কন্ডিশন আমরা যদি চেক করি তাহলে আমরা বুঝতে পারবো সিকোয়েন্স কিনা। বাট টাপল হওয়ার জন্য আমাদের ফার্স্টে সিকোয়েন্স তো হতেই হবে, দেন হচ্ছে আমাদের চেক করতে হবে যে সেটা ফাইনাইট নাকি। ইনফাইনাইট হয়ে গেলে আমরা সেটাকে টাপল বলতে পারবো না। তো আমাদের আরেকটা ব্যাপার রয়ে গিয়েছে যে এই যে ফাইনাইট সিকোয়েন্স, এই ফাইনাইট সিকোয়েন্সের মধ্যে আমাদের এলিমেন্ট কতগুলো বা কতগুলো এলিমেন্ট হতে পারে, কে সংখ্যক হতে পারে এলিমেন্ট। কারণ যেহেতু আমরা বলছি হচ্ছে এটা ফাইনাইট, তো একটা ভ্যালু রয়েছে অবশ্যই, ইনফাইনাইট না। তো আমরা সেই ভ্যালুকে বলছি কে। তো এখানে যতগুলো হচ্ছে আমাদের মেম্বার থাকবে বা এলিমেন্ট থাকবে ততগুলোকে আমরা তত টাপল বলবো। যদি কে সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তাকে আমরা কে টাপল বলবো। সে হচ্ছে এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের কতগুলো মেম্বার রয়েছে? এই এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাম্পল আমরা নিয়েছিলাম হচ্ছে 1, 5, 10, 15। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের 4টি মেম্বার রয়েছে, তো 4 এলিমেন্ট। তো 4 এলিমেন্ট মানে হচ্ছে সেটাকে আমরা বলছি 4 টাপল। 1 থাকলে আমরা কি বলবো? 1 টাপল। 3 থাকলে 3 টাপল। যদি দুইটা থাকে সে 1, 5। তো এটাও কোনো না কোনো ইনক্রিমেন্টাল একটা অর্ডারে রয়েছে। তো এখানে ডিক্রিমেন্টাল হতে পারে, ইনক্রিমেন্টাল হতে পারে, দুইটার ক্ষেত্রে তো আমাদের তুলনা করার আহামরি কোনো বিষয় নেই, একদিকে গেলেই হলো। তো এইটা আমাদের যে সময় দুইটা হয়ে যায়, 2 টাপল হয়ে যায়, তো তখন তাকে আমরা বলি হচ্ছে অর্ডারড পেয়ার। তো যদি আমরা 2 টাপল পাই, অর্থাৎ আমাদের টাপলের মধ্যে মেম্বার থাকে 2টি, তাহলে তাকে আমরা বলি হচ্ছে অর্ডারড পেয়ার। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা আনঅর্ডারড পেয়ার সম্পর্কে জেনেছিলাম। তো আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিও দেখেছেন। তো আনঅর্ডারড পেয়ার কি ছিল? আমরা প্রায় এই ব্যাপারে ঝামেলা লাগিয়ে ফেলে যে কোনটা আনঅর্ডারড পেয়ার এবং কোনটা অর্ডারড পেয়ার। আনঅর্ডারড পেয়ার ছিল আমাদের সেটের ক্ষেত্রে। তো সেটের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো সেটের এলিমেন্ট 2টি থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে আনঅর্ডারড পেয়ার। এলিমেন্ট কিন্তু অলওয়েজ 2টি, যেটাই হোক, অর্ডার হোক আনঅর্ডার হোক, দুটি আমাদের এলিমেন্ট। বাট আনঅর্ডার্ড হচ্ছে সেটের ক্ষেত্রে, আনঅর্ডার্ড পেয়ার ছিল হচ্ছে আমাদের সেটের ক্ষেত্রে, এবং অর্ডার্ড পেয়ার হচ্ছে আমাদের টাপলের ক্ষেত্রে। তো এই দুইটার মধ্যে ভুল করা যাবে না। তো আনঅর্ডার্ড পেয়ার হচ্ছে সেটের মধ্যে, সেটকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে, এবং টাপলকে রিপ্রেজেন্ট করবো আমরা হচ্ছে ফার্স্ট প্যারেনথেসিস দিয়ে। তো ফার্স্ট প্যারেনথেসিস দেখলে সেটা হচ্ছে টাপল, এবং অর্ডার্ড পেয়ার হবে যদি দুইটা মাত্র এলিমেন্ট থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে 2 টাপল। এবং আনঅর্ডার্ড পেয়ারের ক্ষেত্রেও 2টি এলিমেন্ট থাকবে, বাট সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে। তো এই দুই জায়গায় আমরা ঝামেলা লাগাবো না। তো আরেকটা ব্যাপার, আরেকটা কোশ্চেন প্রায় হচ্ছে এক্সামে চলে আসে, ডিফারেন্স বিটুইন সেট এবং সিকোয়েন্স। তো সেট এবং সিকোয়েন্সের মধ্যে কি ডিফারেন্স? তো এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন চেক করলে আপনি বুঝতে পারবেন। ফার্স্ট ডিফারেন্স হচ্ছে সিকোয়েন্স কোনো না কোনো অর্ডারে থাকবে, বাট সেটের ক্ষেত্রে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই যে কোনো অর্ডারে থাকতে হবে। কোনো অর্ডারে থাকুক বা না থাকুক, এলিমেন্ট থাকলে হচ্ছে সেটাকে আমরা সেট বলবো। বাট সিকোয়েন্স হওয়ার জন্য মাস্ট বি কোনো না কোনো
অর্ডারে থাকতেই হবে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। আমরা সিকোয়েন্স অলওয়েজ ফার্স্ট প্যারেন্থেসিসের মধ্যে লিখব, বাট সেট আমরা কিসের মধ্যে লিখি? সেকেন্ড প্যারেন্থেসিসের মধ্যে লিখি। এবং সেটের মধ্যে সেটও থাকতে পারে, বাট আমাদের এই যে সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্স অবশ্যই কোনো না কোনো অর্ডারে থাকতে পারে বা থাকতে হবে। তো এটা ক্ষেত্রে আমরা সিকোয়েন্সের ভিতরে সিকোয়েন্স লিখতে পারছি না। তো এগুলোই হচ্ছে বেসিক ডিফারেন্স সেট এবং সিকোয়েন্সের মধ্যে। এবং এই কোশ্চেনটা পরীক্ষায় প্রায় করা হয় 2 মার্কসের জন্য। তো আশা করছি আপনি অ্যান্সার করতে পারবেন। তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি হাতে গোছানো নোট আমি প্রোভাইড করে দিব। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন সিকোয়েন্সেস এবং টাপলস নিয়ে। তো যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।